নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো, প্রথমে বিভাগ কয়েকটি আছে। একে পৃথিবীর প্রকৃত আকৃতি, উত্তরটা হবে জিওড, অপশন ডি। দুইয়ে দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস, উত্তরটা হবে 12,757 কিলোমিটার। তিনে দেখো 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের আপাত গতি হলো দক্ষিণায়ন, অপশন বি। চারে দেখো পৃথিবীর প্রমাণ সময় ধরা হয় 0 ডিগ্রি দ্রাঘিমা স্থানীয় সময়কে, অপশন এ। পাঁচে দেখো সমপ্রায় ভূমির মাঝে শক্ত পাথরের টিলার ন্যায় ভূমিরূপকে বলে, সঠিক উত্তর হবে মোনারোনক, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের আবহবিকারে সৃষ্ট শিথিল স্তরের নাম, উত্তরটা লিখবে রেগোলিথ, অপশন ডি। সাথে দেখো কোনো একটি স্থান এবং তার প্রতিবাদ্য স্থানের সময় পার্থক্য 12 ঘন্টা, অপশন বি। 8 দেখো পৃথিবীর গড় ব্যাসার্ধ, উত্তরটা হবে 6,371 কিমি, অপশন বি। 9 দেখো পশ্চিমবঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট পাস হয়, উত্তরটা হবে 2007 সালে, অপশন বি। 10 দেখো ভারতে জাতীয় বিদ্যুৎ সংস্থা এনটিপিসি স্থাপিত হয়, উত্তরটা হবে 1975 সালে, অপশন ডি। 11 দেখো স্কেল হলো, সঠিক উত্তর হবে অপশন সি। 12 দাগে দেখো পাট গবেষণা কেন্দ্র রয়েছে পশ্চিমবঙ্গের রিষড়ায়, অপশন সি। 13 দাগে দেখো তরাই ও ডুয়ার্স পৃথক হয়েছে, উত্তরটা হবে অপশন এ, মহানন্দা নদীর মাধ্যমে। পরবর্তী দেখো 14 দাগে তৃষ্ণার্ত ফসল বলা হয়, উত্তরটা হবে চা, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো সত্য মিথ্যা, এক দাগের প্রশ্ন, উত্তরটা হবে শুদ্ধ অশুদ্ধ। হ্যাঁ, এক দাগেরটা হবে অশুদ্ধ, 2 দাগেরটা হবে অশুদ্ধ, 3 দাগেরটা হবে শুদ্ধ, 4 দাগেরটা হবে শুদ্ধ, 5 দাগেরটা হবে শুদ্ধ, 6 দাগেরটা হবে শুদ্ধ, আর 7 দাগেরটা হবে অশুদ্ধ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে। একের পাট পশ্চিমবঙ্গের প্রধান অর্থকারী ফসল। 2 দেখো 1987 সালে ইউনেস্কো সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দিয়েছে। 3 দেখো নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। 4 দেখো 4 জুলাই অবসর হয়। 5 এটা হবে 20%। 6 হবে ঝরিয়া ভারতের বৃহত্তম কয়লা খনি। 7 হবে এটা হবে লাল রং দিয়ে জনবসতি দেখানো হয়। পরবর্তী দেখো কি আছে, একটি বা দুটি শব্দ উত্তর দাও। একে আছে কি রৈখিক স্কেল কি কি ভাগ থাকে, উত্তরটা লিখবে প্রাথমিক বিভাগ, গৌণ বিভাগ আর আদেশ বিভাগ, মোট 3টি। 2 দেখো চা চাষের জন্য কোন প্রকার মাটির উপযোগী, উত্তরটা লিখবে অম্লীয় মাটি। 3 দেখো কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়, উত্তরটা লিখবে বর্ধমান। ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি, উত্তরটা লিখবে ঘুম। পরবর্তী দেখো কি আছে, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম কি, উত্তরটা লিখবে ভুটান। 6 দেখো পশ্চিমবঙ্গের একক বৃহত্তম কৃষিভিত্তিক শ্রম শিল্পের নাম, উত্তরটা লিখবে পাট শিল্প। পরেরটা দেখো কি আছে, 7 শ্রেণী শিক্ষণে ব্যবহৃত হয় কি ধরনের মানচিত্র, উত্তরটা লিখবে ভূগোল মানচিত্র। 8 দেখো তরল সোনা কোন খনিজকে বলা হয়, উত্তরটা লিখবে পেট্রোলিয়াম। তোমাদের একটি প্রশ্ন রাখছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দেবে। এনটিপিসি এর সম্পূর্ণ নাম কি? আর একবার বলছি, এনটিপিসি ফুল ফর্ম, এনটিপিসির ফুল ফর্ম কি? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা লিখে পাঠাবে। পরবর্তী দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। এক দিকের প্রশ্নের উত্তরটা হবে বি, 2 এর উত্তরটা হবে ডি, 3 এর উত্তরটা হবে এ, আর 4 এর উত্তরটা হবে সি। পরবর্তী দেখো কি আছে, বিভাগ গ এর 1 এর অনুসুর অবস্থান বলতে কি বোঝো, চিত্র সহ ব্যাখ্যা করো। দেখো উত্তর দেখে নাও, অনুসুর অবস্থান আর চিত্রটাও দেখে নাও একেবারে। পরবর্তী দেখো কি আছে, চিত্র সহ অক্ষরেখার সাহায্যে পৃথিবীকে বিভিন্ন তাপমণ্ডলে ভাগ করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের ভিডিও শেষে আমি লিখে দেবো, একটু দেখে নিও। তারপরে দেখো এলিভেশন কাকে বলে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটাও তোমাদের ভিডিও শেষে পেয়ে যাবে।
তারপরে দেখো লাভা মালভূমি বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তর। এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো কি আছে, এটা হলো পুঞ্জিত স্খলন বলতে কি বোঝো? দেখো এই প্রশ্নের উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি। মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বরাবর শিলা ও মৃত্তিকার বৃহৎ অংশের নিচে নেমে আসা, এটি ভূমিধস, কাদা প্রবাহ, শিলাপাত ইত্যাদি বিভিন্ন রূপে ঘটতে পারে, তাকেই পুঞ্জিত স্খলন বলে। পরবর্তী দেখো কি আছে, নগ্নি ভবন বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তর। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো নগ্নি ভবন কাকে বলে। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের বিপর্যয়ের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও বিপর্যয়ের বৈশিষ্ট্য, এখানে বেশ কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীর ভূমিকা লেখো। দেখো প্রশ্নের উত্তরটি। এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে 2 কি 3টে পয়েন্ট দেবে, 2 কি 3টে পয়েন্ট দেবে এখান থেকে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 সম্পদের 3টি বৈশিষ্ট্য লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো দেখে নাও সম্পদের বৈশিষ্ট্য, এখানে বেশ কিছু দেওয়া আছে, তোমরাও এখান থেকে 2 কি 3টে দেবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে তিস্তা নদীর গতিপথ বর্ণনা করো। দেখো প্রশ্নের উত্তর। দেখো তিস্তা নদীর গতিপথ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরীক্ষা আসে যে তিস্তাকে যে কাকে ত্রাসের নদী বলে, তিস্তাকে কেন বলে সেটা তোমরা পড়লে বুঝতে পারবে। পরটা দেখো 6 খারিফ শস্য ও রবি শস্য কাকে বলে উদাহরণ দাও। দেখো উত্তর। দেখো প্রশ্ন উত্তর, খারিফ শস্য আর রবি শস্য কাকে বলে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, পর্যটন শিল্পের গুরুত্ব লেখো। দেখো উত্তরটি তোমাদের লিখে দিয়েছি। অর্থনৈতিক উন্নতি ঘটে, কর্মসংস্থান বৃদ্ধি পায়, আর অবকাঠামো উন্নত হয়, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার হয়। আশা করি দেখে নিয়েছো। তোমরা এটাই 1 নম্বর 2 নম্বর করে দিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘয়ের, একে আছে সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ ব্যাখ্যা করো। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে কেন? এই সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ ব্যাখ্যা করো, এই প্রশ্নের উত্তরটি তোমরা ভিডিওর শেষে পেয়ে যাবে। হ্যাঁ, আমি লিখে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। দেখে নাও, ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলে কেন, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য। দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি হয় কেন? দেখো উত্তর। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুর্যোগ ও বিপর্যয় 3টি পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা 2 নম্বর কি 3 নম্বর মডেল সেটা আমি উত্তরটা দেখিয়ে দিয়েছি, সেখান থেকে একটু দেখে নিও। পরটা দেখো প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তর। আচ্ছা, তাও দেখিয়ে দিলাম তোমাদের দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য, এর উত্তরটা দেখিয়ে দিলাম আরো একবার। অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। আচ্ছা, পরবর্তী যেটা ছিল প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ। দেখে নাও, প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ, অবশ্যই বিষয় উল্লেখ করবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। পরবর্তী দেখো, চারে পর্যটন কেন্দ্র হিসেবে দার্জিলিং এর ভূমিকা উল্লেখ করো। দেখো, দেখে নাও
দার্জিলিং সম্পর্কে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো, এখানে উত্তরটি আচ্ছা, এবার দেখো বিভাগ উময়ের একে আছে জিপিএস এর বিভিন্ন ব্যবহারগুলি উল্লেখ করো। দেখো উত্তর, জিপিএস এর ব্যবহার এখানে মোট 8টি পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের পার্থক্য লেখো। দেখো উত্তরটি, দেখে নাও উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, মৃত্তিকা সংরক্ষণের 5টি পদ্ধতি আলোচনা করো। দেখো উত্তর। আচ্ছা, এই প্রশ্নটা তোমরা ভিডিওর শেষে আমি লিখে দিয়েছি, দেখে নিও, ভিডিওর শেষে পেয়ে যাবে। হ্যাঁ, আর দেখো মৃত্তিকা সংরক্ষণের 5টি পদ্ধতি দেখে নাও, মৃত্তিকা সংরক্ষণের উপায় বা পদ্ধতি, এখান থেকে উত্তরটা লিখবে। দেখো তার উত্তর, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, বিয়ের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একে আছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ও উপকূলীয় অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য তুলনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা অবশ্যই বিষয় উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের চা চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 5 নম্বর কিংবা 6 নম্বর মডেল সেটের উত্তরটা দেখানো আছে। হ্যাঁ, সেই কারণে দেখালাম না, একই প্রশ্ন বারবার আসছে। 3 দেখো, পশ্চিমবঙ্গের পাট শিল্পের উন্নতি কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটা দেখানো আছে, তাও দেখিয়ে দিই। আচ্ছা, তোমাদের চা শিল্পটা তাও দেখিয়ে দিলাম, দেখো, তাও দেখিয়ে দিলাম চা শিল্পটা, একটু দেখে নিও। পরবর্তী যে প্রশ্নটি ছিল পশ্চিমবঙ্গের পাট শিল্প, দেখে নাও উত্তরটি, উন্নতি কারণ, পাট শিল্পের উন্নতি কারণ দেখে নাও। দেখো উত্তরের বাকি অংশটুকু, অবশ্যই তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মানচিত্রের গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো উত্তর, দেখো মানচিত্রের গুরুত্ব ও ব্যবহার, এখান থেকে লিখবে, দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। আর প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে, দেখে নিও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। তারপরে দেখো বৈশিষ্ট্য আলোচনা করো। দেখে নাও মানচিত্রের বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, 5টি দেওয়া আছে, আরেকটা এখানে। আর তোমরা ভিডিও শেষে যেগুলো বাকি আছে সেগুলো দিয়ে দিলাম, একটু দেখে নিও। দেখে নাও 3-2 প্রশ্নটি এলিভেশন কাকে বলে, তার উত্তরটা দেখো, তোমাদের নিচে সুন্দর করে আমি লিখে দিয়েছি, তোমরা একটু লিখে নিও, অবশ্যই লিখে নিয়ে পড়বে। দেখে নিও। চলো পরবর্তী একটি প্রশ্ন ছিল, পরবর্তী ছিল বিভাগ ঘয়ের 4-এর 1 দাগ, সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ ব্যাখ্যা করো। দেখো প্রশ্নের উত্তরটি 1 নম্বর পয়েন্ট দেওয়া আছে কোরিওলিস বল, দেখে নাও তার উত্তর। পরবর্তী দেখো 2 নম্বর পয়েন্ট উপকূলের প্রকৃতি ও ভূমিরূপ, তার উত্তরটা দেখে নাও। পরবর্তী পয়েন্ট আছে 3 দাগের বায়ু প্রবাহ, তার উত্তরটি দেখে নাও। পরবর্তী আছে 4 দাগের অন্যান্য স্রোতের সাথে মিথস্ক্রিয়া, দেখে নাও তার উত্তর। তোমরা যদি পারো অবশ্যই খাতায় লিখে নিও। পরবর্তী দেখো বিভাগ উময়ের 5-এর 3 দাগ, 5 সংস্থান তত্ত্বের দ্বারা হিমালয় পর্বতের উৎপত্তি চিত্র সহ লেখো। যদিও এখানে আমি চিত্রটা উল্লেখ করতে পারিনি, আমি দুঃখিত, তোমরা একটু পাঠ্য বই থেকে একটু দেখে নিও। দেখো সুন্দর করে দেওয়া আছে। 1 নম্বর দেওয়া আছে টেথিস সাগর, 2-এ দেওয়া আছে পাতের সঞ্চালন, সংঘর্ষ এবং ভাঁজ 3 নম্বর পয়েন্টের,
পরবর্তী দেখো 4 অবিরাম প্রক্রিয়া, দেখো তার উত্তর। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।